শুভ বিকাল। আমি ডাক্তার শ্রী অশোক কুমার। আমি একজন অর্থোপেডিক এবং ট্রমা সার্জন হিসেবে রাজশাহীতে নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস করছি। আমি আজকে আপনাদের সাথে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন। আপনারা জানেন ডাক্তার এবং পেশেন্টের মাঝখানে একটি রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটি সম্পর্ক গড়ে ওঠে। সেটা সাধারণত একটা সরাসরি সম্পর্ক। এর বাইরেও একটা প্রেসক্রিপশন একটা ডক্টর এবং পেশেন্টের মাঝখানে একটি লিখিত পরোক্ষ একটি সম্পর্ক গড়ে তুলে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটি পরিলক্ষিত হয় যে আমাদের বেশিরভাগ পেশেন্টেরই ডাক্তারদের প্রেসক্রিপশানে কোথায় কি লেখা থাকে এই বিষয়ে সম্যক ধারণা নেই। আমার কাছে মনে হয়েছে ডাক্তারের একটা প্রেসক্রিপশান বোঝা ডাক্তার এবং পেশেন্টের মধ্যে একটা সম্পর্ক স্থাপনে একটা বড় পদক্ষেপ। সুতরাং সেক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশান বোঝার জন্য আজকে আমি আপনাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশানে কী থাকে সে বিষয়ে কিছু আলোচনা করব। তো এ বিষয়ে আলোচনা করার জন্য আমি আমার নিজের প্রেসক্রিপশানটি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। সাধারণত এখনও বেশিরভাগ ডাক্তারই হাতে প্রেসক্রিপশান লিখে থাকলেও আধুনিক যুগে এখন অনেক ডক্টররাই কম্পিউটার নির্ভর প্রেসক্রিপশান লিখে থাকেন। তবে যেভাবেই প্রেসক্রিপশান লেখা হোক না কেন, মোর অর লেস সকল প্রেসক্রিপশান একই রকম ফরম্যাটেই লেখা হয়ে থাকে। তো এটি আমার একটি প্রেসক্রিপশান। দেখেন, এই প্রেসক্রিপশানে অনেকগুলো অংশ দেখা যাচ্ছে। সে অংশগুলোর মধ্যে প্রথমে একটি অংশ আছে, এটা একটা অংশ। এরপরে একটা লম্বা দাগের মধ্যে একটা অংশ আছে। এরপরে বাম পাশে একটি কলাম দেখতে পাচ্ছেন, দীর্ঘ একটি কলাম, এবং এখানে বেশ কিছু জিনিস আমি লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এর নিচে একটি কলাম রো আছে, এখানে কিছু লেখা আছে। এরপরে ডান পাশে একটা বড় কলাম আছে, যেখানে কিছু লেখা আছে। তো এই প্রত্যেকটা কলামই বিশেষ বিশেষ কারণে ডক্টর এবং পেশেন্ট দুজনের কাছে গুরুত্বপূর্ণ। তো দেখেন, প্রথমেই আমরা যে অংশটা দেখতে পাচ্ছি ওপরে, এই অংশটাকে বলা হয় পার্টিকুলারস অফ দ্য ডক্টর, অথবা ডক্টর সম্পর্কে আপনি যে ডাক্তারকে দেখাতে আসছেন সেই ডাক্তার সম্পর্কে এখানে বিস্তারিত লেখা থাকে। সেটা কেমন? যেমন দেখেন, আমি ডাক্তার শ্রী অশোক কুমার। আমি MBBS করেছি, BCS স্বাস্থ্য, MS অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতাল ঢাকা থেকে সম্পন্ন করেছি। অর্থোপেডিক এবং ট্রমা সার্জন হিসেবে কাজ করছি। এছাড়াও আমি অর্থোপেডিক অনকোলজি অর্থাৎ হাড় ও মাংসপেশির টিউমার এবং অ্যাঙ্কেল ফুট সার্জারি নিয়ে বিশেষভাবে কাজ করে থাকি। আমার BMDC রেজিস্ট্রেশন নাম্বার ৬৭,১৮৮। অর্থাৎ আপনি যদি এই অংশটুকু পড়েন তাহলে একটা ডক্টর সম্পর্কে, যেমন আমার সম্পর্কে এখানে বিস্তারিত জানতে পারছেন যে আমি একজন ডাক্তার, MBBS করেছি, সাথে MS কমপ্লিট করেছি অর্থোপেডিক সার্জারিতে, এবং অর্থোপেডিক ও ট্রমা নিয়ে কাজ করে থাকি। দ্বিতীয় যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলে থাকি পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রোগী সম্পর্কে। এখানে যে রুগীটা আমার কাছে আসে সেখানে তার একটা পার্টিকুলারস লেখা থাকে। যেমন এই রুগীটার নাম আমি লিখেছি একটা আব্দুল আহাদ। তার বয়স এখানে দেওয়া আছে 24 বছর, এবং উনি আজকে আমাকে দেখাতে এসেছেন। এটা একটি রূপক, আমি একটা কল্পনা নির্ভর একটা পেশেন্টের বায়োডাটা তৈরি করেছি, প্রেসক্রিপশন তৈরি করেছি। এছাড়াও এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণত আরেকটি অংশ যোগ করে থাকেন, যেমন ওজন যোগ করে থাকেন। এরপরে দেখেন, বাম পাশের যে অংশটা, এখানে আমি আরও অনেক কিছু লিখে রেখেছি। এই প্রত্যেকটা অংশ প্রত্যেকটা প্রেসক্রিপশানেই যে থাকতে হবে ব্যাপারটা এমন না। ডক্টর সাহেব এই যে প্রেসক্রিপশানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বিশেষ করে এই 8টি ছাড়া আরও অনেক অংশ আছে। এই 8টির মধ্যে যেগুলো তিনি মনে করবেন এই বিশেষ পেশেন্টের ক্ষেত্রে, পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে কোন অংশগুলো জরুরি, সেই অংশগুলো উনি এখানে লিখে রাখেন। তো দেখেন, এখানে আমরা যেগুলো লিখে রেখেছি, প্রথম যে অংশটি আছে এটাকে বলে CC বা চিপ কমপ্লেন্টস। মনে করেন আমার কাছে এই পেশেন্টটা হাঁটু ব্যথা নিয়ে এসেছে। উনি আমাকে এসে বললেন যে আমার গত 10 দিন যাবৎ হাঁটু ব্যথা, আমি নিচে বসতে কষ্ট হয়, হাঁটু ফোলা আছে। তো উনি এই কথাগুলো যখন বললেন আমি এগুলোকে এখানে লিখে রাখলাম, চিপ কমপ্লেন্টস। এরপরে দেখেন রিস্ক ফ্যাক্টর, RF, রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ এখন আমাদের অনেকেরই কিছু রোগ আছে যে রোগগুলো অন্য রোগগুলোকে প্রভাবিত করে, অথবা বিভিন্ন মেডিসিন নেওয়ার ক্ষেত্রে মেডিসিনকে প্রভাবিত করতে পারে, অথবা ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের আউটকামকেও প্রভাবিত করতে পারে। এই রকম যদি কোনো অসুখ, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, থাইরয়েডের সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলোকে আমরা এখানে রিস্ক ফ্যাক্টরের মধ্যে লিখে রাখি।
এরপরে দেখেন ড্রাগ হিস্ট্রি, অর্থাৎ আপনি ডায়াবেটিসের কোনো ওষুধ খান কিনা, আপনি হাইপার টেনশনের কোনো ওষুধ খান কিনা, অথবা থাইরয়েডের কোনো ওষুধ খান কিনা, সেগুলো সাধারণত আমরা এখানে লিখে থাকি। এরপরে দেখেন অপারেশন হিস্ট্রি, যদি আপনার প্রিভিয়াস কোনো, যেমন একটা হাঁটু ব্যথা নিয়ে আসছে 24 বছর, আমি যেমন এই পেশেন্টের ক্ষেত্রে 24 বছর, সাধারণত 24 বছরের পেশেন্টের হাঁটু ব্যথা নিয়ে আসলে আমরা ট্রমা অথবা প্রিভিয়াস কোনো অপারেশন আছে কিনা সেগুলোও চিন্তা করে থাকি, তাহলে তেমন কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমরা এখানে লিখে থাকি। এরপরে দেখেন ওই, অর্থাৎ অন এক্সামিনেশন, অর্থাৎ আমি পেশেন্টটাকে পরীক্ষা করে কি পেলাম। যেমন মনে করেন সাধারণত হাঁটু ব্যথা রোগীগুলো যখন আসে তখন আমরা তাকে হাঁটতে দিলে সে খুঁড়িয়ে হাঁটে। এরপরে দেখা যায় যে পেশেন্টের হয়তো হাঁটুতে ফোলা আছে, পেশেন্ট নিচে বসতে পারছে না, এই জিনিসগুলো আমরা এখানে লিখে থাকি। একই সাথে যদি পেশেন্টের আমরা প্রেশার দেখে থাকি তাহলে তার ব্লাড প্রেশারটাও এখানে লেখা থাকে। এর পরের অংশটা দেখেন AHV, অর্থাৎ অ্যাডভাইস। তো আমরা যখন আমাদের কাছে কোনো পেশেন্ট কোনো একটা কমপ্লেন নিয়ে আসে, আমরা তখন যখন এক্সামিনেশন করার পরে আমরা একটা রোগ আমাদের মাথার মধ্যে ঠিক করে নিই যে এই পেশেন্টের এই সমস্যাটা হতে পারে। এখন এটাকে বলা হয় প্রভিশনাল ডায়াগনোসিস। এখন এই প্রভিশনাল ডায়াগনোসিসকে, অর্থাৎ প্রভিশনাল ডায়াগনোসিসকে আপনি কনফার্ম করবেন কিভাবে, তার জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত আমরা এখানে লিখে থাকি। এরপরে আপনি পেশেন্টের কমপ্লেন শুনেছেন, তাকে এক্সামিনেশন করেছেন এবং কিছু ইনভেস্টিগেশন দিয়েছেন, এগুলো সব কিছু দেখার পরে আপনি এটা ডায়াগনোসিস পৌঁছাবেন, সেটা আমরা DX দিয়ে লিখে থাকি, ডায়াগনোসিস। যেমন মনে করেন এই পেশেন্টের হয়তো আমরা চিন্তা করলাম তার একটা অস্টিওআর্থ্রাইটিস রাইট নি হয়েছে। এখন এই যে অস্টিওআর্থ্রাইটিস, এটাকে আমরা চিকিৎসা কি দিব তার একটা প্ল্যান আমরা এখানে সাধারণত লিখে থাকি। সব ক্ষেত্রে যে লেখা হয় ব্যাপারটা এমন না, বিশেষ ক্ষেত্রে যেমন অপারেশনের ক্ষেত্রে আমরা প্ল্যান লিখে থাকি যে ফ্র্যাকচার রেডিয়াস, একটা হাড় ভেঙে গেছে, সেটাকে আমরা অপারেশন করব নাকি প্লাস্টারে ঠিক করব, সেটা সাধারণত আমরা এরকম প্ল্যান দিয়ে লিখে থাকি। আচ্ছা, এরপরে দেখেন নিচের যে অংশটা আছে সেটাকে আমরা বলছি পার্টিকুলারস অফ দ্য হসপিটাল অথবা ইনস্টিটিউশন। আমি যে প্রতিষ্ঠানে প্র্যাকটিস করি, যেমন স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার, এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, তার অ্যাড্রেস, আমি এখানে কি বারে রুগী দেখি, কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখি, এবং সিরিয়ালের জন্য আপনি কার সাথে যোগাযোগ করবেন, এই অংশটাকে বলা হয় পার্টিকুলারস অফ দ্য হসপিটাল। এবার আসেন, সাধারণত এই যে যতগুলো অংশ বললাম, এই অংশগুলো পেশেন্টরা না বুঝে থাকলেও আরেকটি অংশ সাধারণত তারা বুঝে থাকে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এখানে RX দিয়ে দেখেন এখানে কিছু ওষুধের নাম লেখা আছে এবং তার নিচে 1+0+1 7 দিন ক্যাপসুল, আরেকটি ওষুধ লেখা আছে 1+0+1 7 দিন। এই ওষুধগুলো যেমন লেখা আছে, এগুলো নিয়ে আমি আর একদিন একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, এই অংশটাকে বলা হয় ট্রিটমেন্ট পার্ট। এরপরে দেখেন লেখা আছে উপদেশ, অর্থাৎ রোগের ঔষধ যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, তার সাথে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে উপদেশ। তো এখানে দেখেন লেখা আছে যে হাঁটু ভাঁজ করে কোনো কাজ নিষেধ, কুসুম গরম পানির সেঁক দিবেন, 7 দিন বিশ্রামে থাকবেন। এরপর নিচে আমার একটা সিগনেচার এবং আমার আজকের তারিখ দেওয়া আছে। এই অংশটা হচ্ছে উপদেশের অংশ। এর নিচে দেখেন আরও অনেক কিছু লেখা আছে, কিন্তু একটি বিশেষ অংশ লেখা আছে যে আপনি ফলো আপে বা আমার সাথে দেখা করতে কদিন পরে আসবেন, 15 দিন পরে আবার আমার সাথে দেখা করবেন। এই হচ্ছে মোর অর লেস একটা স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশানের বিভিন্ন অংশ, যে প্রত্যেকটা অংশ যেমন আমার সাথে একটা রোগীর সম্পর্ক তৈরি করে, আবার একইভাবে আমার এই প্রেসক্রিপশান নিয়ে যদি আপনি আরেকটি ডক্টরের কাছে যান, তার সাথেও আমার একটি সম্পর্ক তৈরি করে এই প্রেসক্রিপশান। সেখানে একটা ত্রিমুখী সম্পর্ক তৈরি হয়, কারণ এই প্রেসক্রিপশানটা দেখে পরবর্তীতে যদি আরও কোনো একটা ডক্টরের কাছে আপনি যান, তাহলে সেই ডক্টর বুঝবে আমি এই পেশেন্টটাকে কী কারণে এটা চিন্তা করেছি, আমি কি চিকিৎসা দিয়েছি, এবং এর পরবর্তীতে উনি কী চিকিৎসা প্ল্যান করবেন। আশা করি প্রেসক্রিপশান সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। সবাইকে ধন্যবাদ।